একটা হিন্দু মেয়েকে ভালো লাগে, আমি তাকে বিয়ে করতে চাই। তোমার বাপকে বলো তুমি বাড়াবাড়ি করিও না, চেয়ারম্যানকে বলো তাকে মুসলমান করো, বোকামির পরিচয় দিও না, তাহলে ভালো শান্তি পাবো। চেয়ারম্যানকে বলো, তোমার বাপকে বলো মুসলমান করে বিবাহ করো। জুমার সানি আজান কি বিদাত? জি, জুমার দিনের দ্বিতীয় আজান বিদাত। আমরা সমাচার দেখি যে মসজিদের ভিতরে মিনারের এক পাশে আল্লাহ এবং অপর পাশে মোহাম্মদ লিখা থাকে। এটা কি লিখা যাবে? জি না, এটা হারাম, কাবিরা গুনাহ। যারা মনে করে আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ, তারা এটা লিখে। যারা জানে না তারা লিখে রেখেছে, তাদের জানা নাই সেই জন্য। এক শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে যারা মনে করে যে আল্লাহ এখন সব কিছু মোহাম্মদকে দিয়ে আল্লাহ চলে গেছেন, আল্লাহ আর নেই, এখন আল্লাহ মোহাম্মদ। আর মোহাম্মদ টাকা পয়সা দিয়ে চলে গেছে খাজা মঈনুদ্দিন চিশতিকে। এখন সব অর্থ সম্পদ ধনভাণ্ডার কার হাতে? খাজা মঈনুদ্দিন চিশতির হাতে। তো এখন তো বেঁচে নেই, খাজা মঈনুদ্দিন চিশতি কাকে দিয়ে গেলেন? তো পীর মাঝ ভান্ডারী এদের দিয়ে গেলেন। এই আকীদাতে চলে আসছে আল্লাহ মোহাম্মদ। খুব সাবধান, আল্লাহ ভিন্ন শব্দ, মোহাম্মদ ভিন্ন শব্দ। বলতে হবে আল্লাহ আকবার, আর বলতে হবে মোহাম্মদ রাসূলুল্লাহ। অনেক মসজিদে একামত হওয়ার আগে দাঁড়িয়ে যান, এটা কি হাদিস দ্বারা? জি না, একামতের আগে কেউ দাঁড়াতে পাবে না। একামত যখন শুরু হবে তখন দাঁড়াবে, তার আগে কেউ দাঁড়াতে পাবে না। আচ্ছা, বারাকাল্লাহ, জাযাকুল্লাহ। শায়েখ আসসালামু আলাইকুম, কোনো মৃত ব্যক্তি স্বপ্নে আমাকে ডাকলে এর কোনো প্রভাব পড়বে কি? জি না, কোনো প্রভাব পড়বে না। যেই স্বপ্ন খারাপ লাগে সেটা কাউকে বলবেন না। নাউজুবিল্লাহ মিন জালেক বলবেন, 3 বার থুথু বামে দিবেন, 2 রাকাত সালাত আদায় করে নেবেন, ওই স্বপ্নের কোনো প্রতিক্রিয়া থাকবে না। দূরত্ব নেই, পরিস্থিতি যখন বলছে সফর তখন কসর করবে। আসসালামু আলাইকুম। শায়েম হানাফি মাযহাবের লোকেরা বলে থাকে আমাদের আহলে হাদিস বক্তার নাকি গীবত করে থাকে। কে জানে তোমাদের কোনো বক্তা গীবত করে কি না জানি না। আমি তো হানাফি মাযহাবি নিয়ে কোনোদিন কথা বললাম না, বললে তো আমার কথা বলতে হবে। ওই বক্তাই মানুষের বদনাম করে, তুমি দেখো নেট খুলে। পীর সাহেব সালাম নেবেন। মানসিক কোনো রোগ নেই, ইবাদত করলে এর জন্য কোনো শিশুর নাম ইমাম বুখারী রাখা যাবে? জি না, নাম পান না খুঁজে। ইমাম বুখারীর নাম মোহাম্মদ রাখেন, মোহাম্মদ। পিতা মাতা যদি সালাত আদায় না করে এবং দিন না বুঝে, তাহলে ছেলের করণীয় কি? তুমি সালাত আদায় করো, বাপ মাকে বলতে থাকো। শায়েখ, আমাদের এলাকায় বিবাহে মেয়ে পক্ষ থেকে ডুলি বিবি যায়, আবার ছেলে পক্ষ থেকে কোল ধরা যায়, এইভাবে কি যাতায়াত করা যাবে? জি না, এগুলো হারাম, যাবে না। বিয়েতে বউ ভাত অনুষ্ঠানে কোনো উপহার নেওয়া যাবে? বউ ভাত হারাম, উপহার ওই অনুষ্ঠানে হারাম। আমি অন্যের জমি লিজ নিয়ে পেঁয়াজ, রসুন, ভুট্টা ও অন্য ফসল চাষাবাদ করি, এক্ষেত্রে আমার এই ক্ষেত্রে আমার
ওসর ব্যবস্থা কি হবে? পেঁয়াজের রসুনের ওসর লাগবে না, আলুর লাগবে না, বেগুনের লাগবে না, তরি তরকারি লাগবে না, সবজির লাগবে না, লাগবে ধান, সরিষার যার নাম শস্য, 18 মণ 30 কেজি হলে ভাড়া নেওয়া জমিতেও ওসর দিতে হবে। হাফেজিয়া মাদ্রাসার ছোট ছোট ছাত্রদের দিয়ে হাট কালেকশন ও চাউল সংগ্রহের জন্য বাড়ি বাড়ি পাঠায়, এ বিষয়ে ইসলাম কি বলে? যে না, এগুলো ঠিক নয়। ওই কমিটি সেক্রেটারি সভাপতি ভিক্ষা করুক, ছেলে কেন? ছেলেটা ওখানে পাঠিয়েছেন আপনার অপরাধ হয়েছে। জামিয়া সালাফিয়ার শিক্ষক আদায় করতে যায় না, জামিয়া সালাফের ছাত্র তো বহুদূরের কথা, শিক্ষক আদায় করতে যায় না। জামিয়া সালাফে কোনো রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না, বাহিরে ব্যবহার হলে তার বিচার হবে। আপনাকে নিজে জামিয়া সালাফে গিয়ে টাকা দিয়ে রসিদ নিয়ে আসতে হবে, হিসাব রক্ষকের ঘরে ঢুকে। কেন এটা করছেন? ওখানে ছেলে দিয়েছেন কেন? ছেলেকে ভিক্ষা করা শিখাচ্ছেন? ধর্মের নামে নোংরামি। পিতা যদি বিড়ি খায় তাহলে ছেলের করণীয় কি? নিষেধ করবে সম্ভবপর। দাদির আগে বাবা মারা গেছে, নাতি দাদির জমির অংশ পাবে কি? জি না, নাতি দাদির জমি পাবে না। কি করতে হবে? দাদির পক্ষ থেকে ওসিয়ত করে দিতে হবে। 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করা যায়, যেমন নাতিকে এই পরিমাণ আমি দিয়ে দিলাম। অনেক মসজিদে জামাত শেষ হলে ইমামের সাথে মুসাল্লিগণ ও জোরে আল্লাহ আকবর আস্তাগফিরুল্লাহ বলে থাকেন। এটা কি হাদিস দ্বারা? আল্লাহ আকবর জোরেই বোঝা যায় যে আল্লাহ আকবর বলতে না, না না, ব্যক্তিগত ব্যাপার, সবাই নিজে নিজে। সালাম ফিরা হয়েছে, সব শেষ, এখন যা হবে নিজে নিজে। শায়েখ, আসসালামু আলাইকুম, আমি দিনদার মেয়ে বিবাহ করতে চাই। আপনাদের যদি দিনদার মেয়ের খোঁজ থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা ওটা দেখো না কেন? এতদিন আমরা সাদকাতুল ফিতর আদায় করেছি টাকা দিয়ে, কিন্তু এখন শুনতেছি টাকা দিয়ে ফেতরা আদায় করা বৈধ নয়। বৈধ নয়, ফেতরা আদায় হবে না, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। দুনিয়ার লোক দিচ্ছে, যে দেখ কি করবেন? দুনিয়ার লোক তো একরকম চলছে, আপনি চলে না, আমি চলবো না। আমি আব্দুর রাজাক বিন ইউসুফ ফেতরা শস্যই দিব, কেউ যদি না নেই ফেলে দেব, নিজেরাই করবে। সমাজ তো শরীয়ত মেনে চলে না, ওর তো খালি আছে ফেতরা বন্টনের দিন সমাজ, আর কুরবানির গোশত বন্টনের দিন সমাজ আছে, আর কি সমাজ আছে? আব্দুল্লাহর বই আছে, দেখেন হাতের বাম দিকে। কেন এই নির্যাতন কি তার প্রতিকার, শিক্ষা বনাম জাহেলিয়াত, এই বইগুলি সংগ্রহ করবেন। ওয়াজ মাহফিল উপলক্ষে মেলার মতো আয়োজন করার কারণে সেখানে বেপরদার ভাব, ছেলে মেয়ে ঘোরাঘুরি, আড্ডা দেওয়া হয়। এগুলি থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মহিলারা 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করতে পারবে কি? জি পারবে। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন মসজিদে ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। মহিলারা 5 ওয়াক্ত সালাত মসজিদে যেতে পারে, সহিহ হাদিস। 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন জুমা মসজিদে ভালো, ঈদের দিন ঈদের মাঠে যেতে বাধ্য।
গেটে আমাদের ছেলেরা আছে, কেউ খালি যাবেন না, যার যতটুকু সম্ভব দান করে যাবেন। আর অন্তত একটা পত্রিকা, আল ইতেসাম পত্রিকা হাতে করে যাবেন, টাকা না থাকলে। ওর দাম 30 টাকা। এটা যেন আপনার কাছে বড় ভারী না হয়। অন্যান্য বই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অনেকে বলছে আহলে হাদিসরা ইসরায়েলের দালাল, কারণ তারা জেহাদের কথা বলে না। তুমি বলো, তুমি দালাল নাকি? তুমি বলো, তোমার নেতাকে বলতে বলো। কোন দেশের প্রধানমন্ত্রীর ভালো কাজ দেখে তাকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া যাবে কি? জি না। ফিলিস্তিনে মুসলিমদের উপর যে অত্যাচার হচ্ছে, এতে আহলে হাদিসের ভূমিকা কি? দোয়া করা, কোনোতে নাজেলা পড়া। আর তুমি পারলে সশরে উপস্থিত হও, গিয়ে দেখো। আমাদের শরীয়তে যেটা কুলাই, আল্লাহ রসুল যেভাবে বলেছেন তাতে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের মানুষ হিসাবে চেষ্টার ঘাটতি নেই। মানুষ হিসাবে যতদূর সম্ভব চেষ্টা করা, তা আমরা করে যাচ্ছি। সকাল সন্ধ্যার আমলে সকালের আমল ফজরের নামাজের পরে করতে হয়, কিন্তু সন্ধ্যার আমল কখন করব? পারলে সূর্য ডুবার আগে করো। মানে কোরআন মাজিদে এসেছে কাবলা তলুই শামস কাবলাল গরু, সূর্য ডুবার আগে করো। সূর্য উঠার আগে, সূর্য ডুবার আগে, সূর্য উঠার আগে, সূর্য ডুবার আগে। যদি সম্ভব না হয় তাহলে মাগরিবের পরে করো। কেন? আল্লাহ বলছেন সকাল ও সন্ধ্যায়, তখন এটা মাগরিবের পরে চলে গেলেও সমস্যা হবে না। তবে একাধিক আয়াতে সূর্য ডুবার আগেই প্রমাণ হয়। ইশরাক দোহা এর সালাত প্রত্যাহ পড়ব না মাঝে মধ্যে? চাষ, আওয়াবিন, ইশরাক এগুলো মাঝে মধ্যে পড়তে হবে, প্রতিদিন নয়। আত্মীয়তা ছিন্ন করা জায়েজ আছে কি? তাই কি আর হয়? আত্মীয়তা ছিন্ন করা হারাম। আত্মীয়তা ছিন্ন করলে পরকাল হারাবে। বাবা বলতেছেন একজনের আমাকে এনজিওতে চাকরি করতে জোর করতেছেন, বাধ্য করছেন, কিন্তু সেখানে সুদ ঘুষের কারবারই চলে। এখন আমার করণীয় কি? তুমি করবা না? সে যেখানে সুদ ঘুষ আছে সেখানে যাওয়া কেন? বলছে বাপ মাকে বলতে দাও, বুঝাতে থাকো। ক্লাবের টাকা দিয়ে সার কিনে বস্তা প্রতি 200 টাকা লাভ করে কৃষকদের কাছে বাকিতে বিক্রি করা হয়, এটা কি জায়েজ হবে? এখানে তো কোনো প্রতারণা দেখা গেল না। এখানে ক্লাবের টাকা, ক্লাবের টাকা যদি বৈধ হয় নিয়ে কাজ করতে পারে। আর যদি ক্লাবের টাকার উপরে অসন্তুষ্টি থাকে তাহলে নিতে হবে। আর এই টাকা ব্যবসা করতে গিয়ে হারাতে পারে, ঝামেলা থেকে মুক্ত নয়। জুমার সানি আজান কি বিদাত? জি, জুমার দিনের দ্বিতীয় আজান বিদাত। আমরা সমাচার দেখি যে মসজিদের ভিতরে মিনারের এক পাশে আল্লাহ এবং অপর পাশে মোহাম্মদ লিখা থাকে। এটা কি লিখা যাবে? জি না, এটা হারাম, কাবিরা গুনাহ। যারা মনে করে আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ, তারা এটা লিখে।
যারা জানে না তারা লিখে রেখেছে, তাদের জানা নাই সেই জন্য। এক শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে যারা মনে করে যে আল্লাহ এখন সব কিছু মোহাম্মদকে দিয়ে আল্লাহ চলে গেছেন, আল্লাহ আর নেই, এখন আল্লাহই মোহাম্মদ। আর মোহাম্মদ টাকা পয়সা দিয়ে চলে গেছে খাজা মঈনুদ্দিন চিশতিকে। এখন সব অর্থ সম্পদ ধনভাণ্ডার কার হাতে? খাজা মঈনুদ্দিন চিশতির হাতে। তো এখন তো বেঁচে নেই, খাজা মঈনুদ্দিন চিশতি কাকে দিয়ে গেলেন? তো পীর মাঝ ভান্ডারী এদের দিয়ে গেলেন। এই আকীদাতে চলে আসছে আল্লাহ মোহাম্মদ। খুব সাবধান, আল্লাহ ভিন্ন শব্দ, মোহাম্মদ ভিন্ন শব্দ। বলতে হবে আল্লাহ আকবার, আর বলতে হবে মোহাম্মদ রাসূলুল্লাহ। যে কোনো ব্যাংকে অথবা ইসলামী ব্যাংকে চাকরি করা যাবে কি? এদেশে কোরআন হাদিস অনুযায়ী কোনো ব্যাংক নেই। চাকরি করার টাকা রাখা দুটো এক নয়। পর্দার সহিত পুরুষ কি মহিলাদেরকে কোরআন শিক্ষা দিতে পারবে? ব্যবস্থাপনা ভালো হলে একাধিক মহিলা থাকলে শিক্ষা দিতে পারে। এরপরেও মহিলা শিক্ষিকা দিয়েই শিক্ষা দেওয়া ভালো। আচ্ছা, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ তুমি আমাদের। আসসালামু আলাইকুম। হুজুর, বাড়িতে সূরা বাকারা পড়লে শয়তান পালাই, বরকত বাড়ে, বিপদ আপদ দূর হয়। আমার প্রশ্ন হলো, সূরা বাকারা প্রতিদিন কতটুকু পড়তে হবে? কতটুকু বলে নয়, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করো। একবারই পারো করো, 10 বৈঠকে পারো করো। শুরু থেকে না শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবে। একদিনই পড়ো, একবারই পড়ো, 2-3 দিনে পড়ো। আসসালামু আলাইকুম হুজুর, বিয়ের 8 দিন পর শ্বশুর বাড়ির লোকেরা এসে বর বউকে নিয়ে যায়। একে গ্রামের ভাষায় বলে আটমংলা। আটমংলা হারাম, আটমংলা নাজায়েজ, হারাম। এই ছেলেরা, তোমরা কোনোদিন আর আটমংলায় যাবে না, খবরদার নয়। সম্পূর্ণ বিবরণ জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম হুজুর, টয়লেটে ঢোকার পর আর দোয়া দরুদ জিকির ইত্যাদি করা যাবে না নাকি? পেশাব পায়খানা চলাকালীন সময়, শুধু পেশাব পায়খানা চলাকালীন সময় দোয়া পড়া যাবে না, জিকির আজকার করা যাবে না। টয়লেটে ঢোকে করতে পারেন। টয়লেট তো ঘুমানোর ঘরের চেয়ে সুন্দর হয়ে আছে, ঝকঝকে। হ্যাঁ আছে, একবার এখানে টাইলস দিয়েছে ওপরে নিচে সব পাশে। শুধু পেশাব পায়খানা চলাকালীন ইবাদত বান্দেগি চলবে না, জিকির চলবে না। আসসালামু আলাইকুম হুজুর, আমি অনেক আলেমের মুখে শুনেছি মানুষকে কবরে রাখার পর তাকে কবরের মাটি চাপ দেবে, সে ব্যক্তি ভালো হোক কিংবা খারাপ। এই কথাটা কতটুকু সঠিক? ঠিক, এই কথাটা ঠিক। কেউ খালি হাতে যাবেন না, টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন, কথা মূল্যায়ন করবেন। আসসালামু আলাইকুম হুজুর, বাড়িতে একাকী তাহাজ্জুদ ও বিতর সালাত পড়লে তেলাওয়াত কি সরবে হবে? জি, সরবে হবে। মহিলাও হালকা হালকা কণ্ঠে পড়বে। হুজুর, আর রাহিকুল মাকতুম বইয়ে লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। ও, তুমি এটা বুঝতে পারোনি। ওই আল্লাহ রসুল মন খারাপ করে বলছিল যে জিবরাইল কেন আসেন না, না আসাতে মনটা এত খারাপ হচ্ছে, মনে হচ্ছে পাহাড়ের উপরে পড়ে নিচে থেকেও নিচে পড়ে যায়। এটা উনি পড়তে চাননি বা পড়ে গেছেন এই কথা নয়, ওটা তার দুঃখ পেশ করছিলেন এইভাবে। বুখারীর হাদিস। আসসালামু আলাইকুম হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর সালাতের ইমামতি করেছেন। প্রতি মাসে কত টাকা বেতন পেতেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতন পেতেন? পাগলা কথা লিখে কে? হুজুর, আমাদের গ্রামের মুরব্বীরা বলেন জোরে আমিন
যুদ্ধের সময় সাহাবীরা বলেছেন রাফুল এদান বগল থেকে মূর্তি নামানোর জন্য, এগুলো মিথ্যে কথা। অনেক হাদিস জোরে আমিন বলার, হাত উঠানোর অনেক হাদিস। হুজুর কোনো মহিলা যদি চায় যে সে সারা জীবন মুখ হাতের কবজির নিচ এবং পায়ের পাতা খোলা রেখে বাড়ির বাহিরে যাবে কিংবা গায়রে মাহরমদের সামনে যাবে, তাহলে কি তার ফরজ পর্দা আদায় হবে? না, প্রয়োজন ছাড়া মুখ খুলতে পাবে না, হাতের কবজি পর্যন্ত সবসময় খুলতে পাবে না, বন্ধ করে রাখতে, ঢেকে রাখতে। মসজিদের মিনারে বিভিন্ন কালারের লাইট জ্বলতে দেখা যায়। জি না, মসজিদের মিনারে বিভিন্ন কালার লাইট জ্বলবে না। প্রয়োজন না থাকলে একটাও দিতে হবে না, প্রয়োজন থাকলে দিতে হবে। অপচয় খরচের জবাব দিবেন কি? সভাপতি হয়ে টাইলস লাগাবেন, কেউ মসজিদে নাই, তাহলে তো আবদুল্লাহর বক্তব্য ঠিকই হলো যে আরবিরা এখন বিনোদন নিয়ে ব্যস্ত আর আমরা মসজিদে টাইলস নিয়ে ব্যস্ত। তো মসজিদ আবাদ করবে কে? সবাই যদি ভালো হয়ে যায় আর মসজিদ যদি খড়ের মাটির হয় তবু কি হবে? চলবে। জমি জাল দলিল করে ভোগ করছে, খালাতো বোনকে জমি বুঝিয়ে দিচ্ছে না, কোর্টে কেস করেছে। এটা তো হক নষ্ট, এগুলি কি আর জিজ্ঞাসা করা লাগবে? মসজিদে যে টাকা দান করে আয় সে টাকায় যদি ক্যামেরায় কি আছে ক্যাশিয়ার মসজিদের কাজে না রেখে খরচ করে দেয় এবং পরবর্তীতে ক্যাশিয়ার তার টাকা ক্যাশে রেখে দেই, তাহলে কি গুনাহ হবে? না করাই ভালো। তার ক্ষমতা থাকলে কাজে লাগিয়ে দিয়ে সেটাকে পরের দিন সেটা জমা করে দিল, তা করতে পারে। তবে 10 পয়সার ব্যাপারে সতর্ক থাকা। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ, সাথে রাখ। আর 23-24 সম্মেলনে সবাইকে যেতে হবে। দেশের বিদেশের বড় বড় আলেম ওলামা আছে। 23-24 তাই না? নভেম্বর, 23-24 নভেম্বর জামিয়া সালাফিয়া নিজের প্রতিষ্ঠান সম্মেলন, আমাদের সম্মেলন। আমি আপনাকে এইভাবে বলার জন্য অনুরোধ জানাচ্ছি, ভুল হবে কি? অতএব এইভাবে মূল্যায়ন করেন, ভালো লাগবে। আমি ছাত্র অবস্থায় আমার পিতা আমার বিয়ে দেয়, এখন আমার সন্তান হলে কি আমাকে আকিকা দিতে হবে? না, আমার পিতা দিলে হবে। দুনিয়ার যে কোনো মানুষ দিলেই হবে, 7 দিনের দিন দিতে হবে। আমি কয়েক মাস আগে হারাম সম্পর্কের মধ্যে ছিলাম, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন বের হয়ে গেছি, কিন্তু এখন মাঝে মধ্যে আবার হারাম সম্পর্কের মধ্যে যেতে মন চায়। তুমি রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করবা। আমাকে কিছুদিন যাবত অনেক ভয় লাগছে, কবরের ও মৃত্যুর ভয়, পরকালের ভয়। আমি যে কাজেই করি না কেন সব কাজেই আমাকে এটার ভয় লাগছে। লাগুক, লাগাই ভালো। তুমি কবরকে স্মরণ করো আর এরই ফাঁকে বেঁচে থাকার মতো রুজু উপার্জনের চেষ্টা করো। আমার স্ত্রীর মাথায় অল্প একটু সমস্যা আছে, কিন্তু সাধারণ মানুষের মাঝে তা প্রকাশ পায় না। এমতো অবস্থায় তাকে তালাক দিলে আমার পাপ হবে কি? তালাক না দেওয়াই ভালো। তাকে নিয়ে চললে আপনার ভিতরে আল্লাহর পক্ষ থেকে দয়া রহমত আসবে আপনার মাঝে। যদি মনে করেন চলা যাচ্ছে না, সেটা তো শরীয়তে তালাক দেওয়া যায় আছে, দিতে পারেন। নিয়ে এসেছেন সংসারে, সংসার করেন, সেটাই ভালো হবে। জামাতে সালাত চলাকালে যে কোনো
যে কেউ যোগ দিলে কি সানা পড়া লাগবে না? প্রথমে থাকলে সানা পড়া লাগবে, আর যদি প্রথমে না থাকেন তাহলে আল্লাহ আকবর বলে ইমাম যে অবস্থায় আছে সে অবস্থা গ্রহণ করবেন। ইমাম যদি কেরাতে থাকে তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। এছাড়া রুকু সিজদা যে অবস্থায় আছে সেটাই যাবে। ফরজ সালাতের পর সূরা ইখলাস, নাস, ফালাক পড়ে হাতে ফোঁক দিয়ে শরীর মাসা করা যাবে? জি না। ইখলাস, ফালাক, নাস পড়বেন 5 ওয়াক্ত সালাতেই। আর ফোঁক দিয়ে গায়ে হাত বলিয়ে দেওয়া হলো বিছানায় শোয়ার সময়। হাত এইভাবে ধরে ইখলাস, ফালাক, নাস পড়ে হাতে হালকা থুথু ফোঁক দিয়ে বা আগেই হালকা থুথু দিয়ে ইখলাস, ফালাক, নাস পড়ে মুখের উপর দিয়ে হাত, গায়ের উপর দিয়ে হাতটা বোলাবেন 3 বার। তখন গায়ে হাত মোছা যাবে। আয়াতুল কুরসিতে নয়, ইখলাস, ফালাক, নাসে নয়। হ্যাঁ, ফালাক নাস পড়ে ফোঁক দিচ্ছেন অসুস্থতার কারণে, তখন গায়ে হাত বোলাবেন, ফোঁক দিবেন। ঈদে মিলাদুন্নবী পালন করা যায় কি না? ওটা তো বিদআত। ঈদে মিলাদুন্নবী কেন করবেন? নবীর জন্মদিবস কি সাহাবীগণ করেছেন? ওইভাবে দুরুদ পড়বেন কেন? দুরুদে ইব্রাহিম পড়েন সবসময়। আমার অতি প্রিয় শ্রদ্ধাভাজন শায়েখ আমার কাছে সমাজের মানুষ জানতে চায় যে আপনি কেমন আলেম, আমার কেমন সত্য কথা বলেন যে আপনাকে বাতিল, অপশক্তি, তাগুত শক্তি কোনো প্রকার বাধা দেয় না। তুমি কি ভুল বললে না? তোমার কোনো ওস্তাদ সিলেটে মার খেয়েছে তোমার জানা আছে? বাধা দেয় না মানে তোমার কি বোকামি এটা? না তুমি অজ্ঞ মানুষ? তুমি চাঁপাইনবাবগঞ্জ জায়গির গ্রামের কথা ভুলে গেলে? তুমি রহনপুর চাঁপাইনবাবগঞ্জ জালি গ্রামের কথা ভুলে গেলে? তুমি এই সারাংপুর জুমা মসজিদের কথা ভুলে গেলে? তুমি এখানে বক্তব্য হতে দেওয়া হলো না এটাই তুমি ভুলে গেলে? তুমি অন্য কোনো দল করো নাকি? ভেতরে দুর্বলতা রাখিও না। আমার সাথে কথা বলো, কোরআন হাদিস পড়ো, মেনে চলার চেষ্টা করো, ফ্রি থাকতে পারো। কষ্ট স্বাভাবিক আসবে। এই দেশে আমার চেয়ে অন্য কারোর প্রতি বেশি জুলুম এসেছে বাস্তবতাই, সেটা আমার জানা না। এই তো সারাংপুর বড় মসজিদে আমি খুতবা দিতে উঠেছি, ইন্নাল হামদা বলবো, আজান হয়ে গেছে, এনারা সবাই আছেন, আব্দুল সামাদ সালাফিও আছে। একটা যুবক ছেলে এইভাবে হাতটা তুলেছে, মুক্তি মেরে বলছে যে নাকের পাশে নিয়েছে, বলছে মিম্বার থেকে নেমা যা, না হলে একবারে মাটিতে মিশিয়ে দেবে। তার ভাষাটা ছিল এটা। আমি খুতবা দিব, দাঁড়িয়ে গেছি, ইন্নাল হামদা বলবো, এ অবস্থায় আমি মিম্বার থেকে নেমে গেছি। আমার বাস্তব জীবনের কথা বলছি। তোমার বাড়িতে সারাংপুর যদি বাড়িতে বলি কথাটা ভুল হবে? তাহলে জায়গির গ্রাম কি চাঁপাইনবাবগঞ্জ কানসার দূরে? রহনপুরের জালিগ্রাম কি দূরে? বক্তব্য শেষের দিকে বৃষ্টির মতো পাথর আসতে লাগলো আর ইট। আমি স্টেজ থেকে নেমে দৌড় দিলাম, স্যান্ডেল ছাড়াই দৌড়াতে দৌড়াতে এক বাড়িতে গিয়ে আশ্রয় নিলাম। এই তো সেই দিনের ঘটনা। ভুল বুঝিও না, ভিতরে সংকীর্ণতা রাখিও না। অন্য দল সংগঠন করে নিজের ভিতরে হিংসা আনিও না। যে সুদ খায় বা যে এনজিওতে চাকরি করে তার বাড়িতে কি দাওয়াত খাওয়া যাবে? জি না। তাড়াতাড়ি করো আনবে। আমার আব্বু বয়স্ক হয়ে গেছে আর এখন প্রায় শূন্য অবস্থায় বা পাগলের মতো আচরণ করছেন। তার দাড়িগুলোতে অনেক বেশি উকুন হয়ে গেছে। তার দাড়িগুলো একেবারে কেটে ছোট করতে পারবো কি?
না, তোমরা ছোট করতে চাচ্ছ যেভাবে, আঁচড়ে দাও সেভাবে। দেখো পারো কিনা, মূল্যায়ন করো, তার কথার উত্তর দিও না। একদিন তোমার আব্বা ভালো ছিলেন, এই কথাই ঠিক। একদিন তোমাদের সাথে ভালো আচরণ করছিলেন, তোমাদের রুজির চিন্তা করছিলেন, কাজে সেই দিনকে হিসাব করে আজকে মূল্যায়ন করো, আল্লাহ ভালোবাসবেন। হিন্দুর বাড়িতে কি কাজ করা যাবে? জি যাবে। হিন্দুর বাড়িতে ওদের মূর্তি সংশোধন করা যাবে না, ওদের মূর্তি গড়া যাবে না। এমনি বাড়িঘর তৈরি করে দিন মজুরি নেওয়া যাবে। নিজের জন্য কাপনের কাপড়, কবরের উপরের চাটাই কিনে রাখা যাবে কি? ছেলেদের উপরে বিশ্বাস হারিয়ে গেছে নাকি? করতে পারে, করা যায়, কিছু হাদিস বোঝা যায়। মানুষে কি বলবে যে তার ছেলেরা করে দিবে না? এই প্রস্তুতির চেয়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বেশি বলে, এটাই বেশি কাজ দিবে। ওই প্রস্তুতিতে কি হবে? গ্রামের কেউ না কেউ কাপড় দিবেই। আর কাফনের কাপড় দিয়ে যে আপনি কোনো সফলতা অর্জন করবেন তা নয়। তাহলে তো কবি নজরুলের কথা ঠিকই আছে যে মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার কবর আজাব হতে পাইবে রেহাই। মুয়াজ্জিনের আজান শুনে তাহলে তো হতোই। কাফন দিয়ে কিছু হবে না, বেশি পড়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মসজিদে ভেতরের পশ্চিম দেয়ালে ঘড়ি বা অন্য কিছু লাগানো যাবে কি? জি না, পশ্চিম দেওয়ালে কোনো কিছু রাখা হবে না। যা কিছু রাখতে হবে পূর্ব দেওয়ালে রাখতে হবে। মাহফিল শুরুর আগে যে কোরআন তেলাওয়াত করা হয়, এটা কি জায়েজ? কোরআন তেলাওয়াত করলেও আগে হামদ সালা পড়তে হবে, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, এরপরে আউযুবিল্লাহ, এরপরে বিসমিল্লাহ, তাহলে কোরআন পড়তে পারে। আগে আল্লাহর প্রশংসা, তারপর রাসূলের প্রতি দুরূদ, তারপরে কোরআন মাজিদ পড়তে পাবে। সরাসরি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে অনুষ্ঠানের শুরুতে কোরআন মাজিদ পড়া যাবে না। ওস্তাজি, মসজিদের ভিতরে কবর থাকলে কি সালাত হবে? হবে না। একাধিক দিনের বলা কথা। মসজিদের সামনে কবর থাকলে কোনো সমস্যা আছে? মসজিদের সামনে মানে পূর্ব দিকে, পশ্চিম দিকে থাকলে প্রাচীর দিয়ে ঘিরে দিতে হবে, ভিন্ন করতে হবে। আর যদি প্রাচীর দেওয়া না থাকে তাহলে মসজিদ সরাতে হবে, মসজিদ ভেঙে দিতে হবে, না হলে কবর সরাতে হবে। যে কোনো একটা পথে যেতেই হবে। অন্যের জমি জবরদখল করে বাড়িঘর করিয়া আছে অনেক অনেক দিন হলো, পরকালে তাদের কি শাস্তি হবে? তারা জালেম, ওদের বিচার পরে হবে। তোমার কথা ঠিক হলে তারা বিপদে আছে, ছেলে মেয়ে সবাই, জালেমের বিচার পরে হবে। একদিন যদি লেট হয় তাহলে 50,000 বছর, আর 3 দিন লেট হলে 1.5 লক্ষ বছর। যারা যাকাত দেয় না তারা জালেম, ওদের বিচার পরে হবে। ঘটকালি করে টাকা নেওয়া হালাল না হারাম? ঘটকালিতে মানুষের কিছু সুবিধা হয়, প্রতারণা না থাকে যদি, আর ওরা যদি স্বইচ্ছায় কিছু দেয় তাহলে নেওয়া যাবে। কিন্তু রূপক কথা বলে সংসার জড়ালে এ হবে প্রতারক, সবই হারাম। তার নিজের কাজটা নিজে, সব কিছুই হারাম। শায়েখ, আমার স্বামী চাকরি করে যে টাকা দেয় তা দিয়ে আমার বাচ্চা সহ মোটামুটি চলে। প্রশ্ন হলো, আমি ফুল পর্দা করে শহর থেকে কাপড় এনে গ্রামের বাড়ি থেকে মহিলাদের কাছে বিক্রয় করেন। যদি মনে করেন যে আমার পর্দার কোনো সমস্যা নেই, করেন, সমস্যা নেই। মহিলাদের কাছে আপনি কাপড় বিক্রি করেন। মসজিদের টাকা গ্রামবাসীকে
খাওয়ানো যাবে কি? মসজিদের টাকাকে আর গ্রামবাসীকে খাওয়ানো যায়? এত বড় হারাম কাজ করা যায়? মসজিদের টাকা মাদ্রাসায় লাগানো যাবে না, মাদ্রাসার টাকা মসজিদে লাগানো যাবে। মসজিদের টাকা হচ্ছে মান সম্মানে সবচেয়ে উপরে। কাজে মসজিদের টাকা যদি ওর গ্রামে জায়গা না লাগে মসজিদের টাকা, তাহলে ওই টাকা অন্য গ্রামে অন্য মসজিদে লাগাতে হবে। মসজিদের টাকা মাদ্রাসায় লাগানো যাবে না, মাদ্রাসার টাকা মসজিদে লাগানো যাবে। কেন? তখন টাকাটা আর একটা মান বেড়ে গেছে। আর মসজিদের টাকা নিচের দিকে নিয়ে গেলে মসজিদের টাকার মান কি হলো? কমে গেল। কোনো জায়গায় যদি মসজিদ নষ্ট হয়ে গিয়ে জমি পড়ে থাকে, ওই জমি বিক্রি করে ওই টাকা অন্য মসজিদে লাগাতে হবে। শায়েখ হাদিসে বর্ণিত ফরজ সালাতের পর দোয়া ও জিকিরগুলো যদি আমি ফরজ সুন্নাত এবং বিতির নামাজ শেষ করে পড়ি, সেক্ষেত্রে পড়েন, সমস্যা নেই। আর ও বই পুস্তক সব ডান দিকে আছে, কেউ খালি যাবেন না। হাত তুলে দোয়া করার বইটা নিয়ে যাবেন, সলাতের উপরে বইটা নিয়ে যাবেন। আর আজকের আলোচনা যেটা করছিলাম উপদেশ বইয়ে, আর পত্রিকা ছাড়া কেউ যাবেন না। 30 টাকা যেন আপনার কাছে ভারী মনে না হয়। জামিয়া সালাফিয়া আমি আমার প্রতিষ্ঠান মনে করি না, আপনার নিজের প্রতিষ্ঠান নিজে মূল্যায়ন করবেন। শায়েখ একজন মুসলমান সালাত আদায় করে না, কিন্তু এখন সে পরিপূর্ণভাবে ইসলামের পথে ফিরে আসতে চায়। সালাত দিয়েই তো আশাটা বোঝা যাবে। তো একজন অমুসলিম না, কিভাবে আসবে, কিভাবে শুরু করবে? ও আগে কালেমা পড়তে হবে। কোনো আলেমের হাতে হাত রেখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে সালাত শুরু করতে হবে। শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারিফত এগুলো আমরা বিভিন্ন বক্তার মুখে শুনি। এই বক্তব্য শোনাও হারাম, ওই বক্তার পিছনে সময় দেওয়াও হারাম, তাদের সহযোগিতা করা হারাম, তাদের সম্মান করা হারাম। এগুলো ধর্ম ধ্বংসের বড় বড় মাধ্যম। হুজুর হেজমা চিকিৎসা কি, এ সম্পর্কে দয়া করে বিভিন্ন বিস্তারিত বলবেন। হেজামা একটা ভালো চিকিৎসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন, করতে বলেছেন। হেজামা হচ্ছে শরীরে যে রক্ত থাকে, যে রক্ত জীবাণুর মধ্যে গণ্য, যার কারণে গাও হাত বেশি চুলকায়, ব্যথা করে, ওই জায়গায় হেজামা করে রক্ত বের করে নিলে শরীর স্বাভাবিক গতিতে ফিরে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেজামাকে একটা বড় চিকিৎসা বলে উল্লেখ করেছেন। সালাফিয়া শব্দের অর্থ কি? সালাফি শব্দের অর্থ হলো সাহাবী তাবেঈকে সালাফি বলা হয়। সাহাবী তাবেঈদের আকীদাতে গড়ে ওঠা প্রতিষ্ঠান, গড়ে ওঠা বড় প্রতিষ্ঠান, সেটার নাম জামিয়া সালাফিয়া। সাহাবী তাবেঈদের নীতিতে গড়ে ওঠা, যেখানে কোনো দল থাকবে না, যেখানে কোনো সংগঠন থাকবে না, যেখানে কোনো বদনাম থাকবে না, যেখানে কোনো গীবত থাকবে না। কোনো দিন জামিয়া সালাফের কোনো অফিসে কেউ কারো বদনাম করতে পারবে না, ওই নিয়ে কেউ গল্প করতে পারবে না, কারো পড়া চলবে না ওই এতে অফিসে। জামিয়া সালাফিয়া। হুজুর আমাদের জামাতের ওক্ত ইমাম মাদ্রাসায় লেখাপড়া করে নাই, কিন্তু সালাতে সূরা কেরাতে ভুল করে, ভুল ধরে দিলে সংশোধন হয় না। তোমার এই অভিযোগের কি প্রয়োজন? ইমাম ওটাই থাক, যদি ভালো না হয় তাহলে গ্রামবাসী আপনারা সবাই মিলে তাকে সরিয়ে দিয়ে যে ভালো পড়তে পারে তাকে নিয়ে আসেন, ভালো নিয়ে আসাই উচিত। তবে বিরুদ্ধে লড়তে হবে, এটা করার প্রয়োজন নাই। আমার নখে আটা ভরে শুকিয়ে গেছে, আমি অজু করছি, অজু করার পর দেখছি যে এখন আমার জানার বিষয় হলো এই অবস্থায় আমার অজু হবে কি? জি হয়েছে, সমস্যা নেই।
বেশি আটা লেগে থাকে, যদি সলাত আদায় করে নিয়েছেন সলাত ফিরাতে হবে না, তবে আপনি এরপর থেকে খেয়াল করবেন যাতে করে বেশি পরিমাণ আটা লেগে না থাকে। আর যেটা সামান্য আছে দেখা যাচ্ছে সেটা মেহেদি রগের মতো। মৃত ব্যক্তি 5 কন্যা 1 স্ত্রী রেখে মারা গেছে। যার যে অংশ বুঝে নেই, কিন্তু তার কন্যারা নিজের মায়ের খোঁজ খবর নেয় না। মা তখন নিজের অংশ বিক্রি করে বিক্রি করে খেলে, এমত এই মেয়েদের হক নষ্ট হবে কি? মেয়ে আপনাকে দেখবে কেন? ও তো শ্বশুর বাড়ি চলে গেছে। ও আপনার কোনো ছেলে নেই, তা আপনার মেয়েরাই দেখবে। মেয়েরা দেখবে তাই আপনি জমি বিক্রি করতে পাবেন না, এ কথা নয়। আপনাকে বেঁচে থাকার জন্য, আপনার সুবিধার জন্য যা করা লাগে তাই করেন। আপনার ভাগেরটা আপনি বিক্রি করেন, বাড়ি করেন, নিজে খান, কোনো সমস্যা নেই। সব কিছু করে দুনিয়া থেকে চলে যাবে যখন, তারপরে যেটুকু থাকবে সেটুকু ভাগ হবে, নেই তো নেই। আপনি বিক্রি করেন। 15 বছর আগে জমি বিক্রির কথা বলে টাকা নিয়েছে, এখনো দলিল করে দেয় না। গ্রামের লোককে নিয়ে বসে করতে হবে, দলিল করে দিবে না কেন? এটা তো একটা, তোমার কথা সত্য হলে তার এই নোংরামির কারণ কি? কেন সে অন্যায় করবে? হঠাৎ করে মরে গেলে আপনার কি হবে? আপনি যে টাকা নিয়ে রেখেছেন। আমি যৌতুক নিয়ে বিবাহ করেছি, যৌতুক ফেরত দিতে পারিনি, এখন আমার ইবাদত কবুল হবে কি? না, টাকা হারাম আছে, ফেরত দাও। তোমার শ্বশুরকে বলো আমি ধীরে ধীরে দিব, কি সমস্যা সেটা পেশ করো, টাকা ফেরত দিতেই হবে, আপোষ নেই। ওস্তাদজি আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন আছে। আমার ভাই বোন আত্মীয় স্বজন সবাই ঋণগ্রস্ত, কিস্তিতে টাকা উত্তোলন করেছে। তাদেরকে দাওয়াত দেওয়া বা তাদের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কি? আপনি দাওয়াত দেন, আপনার বাড়িতে খেয়ে যাক, আপনি খেতে যেতে পাবেন না, আপনি ওদের বাড়িতে খেতে যেতে পাবেন না। আর কিস্তিতে যারা টাকা তুলেছে তাদেরকে একদিন বাড়িও বিক্রি করতে হবে কিস্তি পরিশোধ করতে। কিস্তির শেষ পরিণাম নিঃস্ব, কিস্তির শেষ পরিণাম ফকির, প্রায়ই তাই হবে, প্রায়। খুতবার আজান মাইকে দেওয়া যাবে কি? দিতে পারে। খুতবার আজান মাইকে না দেওয়াই ভালো, দিতে পারে। আজান জোরে বাহিরে যাবে এটাই ঠিক। 2 আজান নয়, 1 আজান দিবেন। শায়েখ আমি পর্দা করি, যারা সালাত আদায় করে না এবং শিরক বেদাতে লিপ্ত, তাদের সাথে দেখা করা যাবে কি? করতে পারে। যারা অমুসলিম নারী তাদের থেকে বেঁচে থাকবেন, বা যারা হিজড়া নারী তাদের থেকে বেঁচে থাকবেন। মুসলিম মহিলা সালাত আদায় করে না, আপনার সাথে দেখা করতে পারে, সমস্যা নেই। সালাত আদায় করে না আর সালাতকে অস্বীকার করে, দুটো এক নয়। শয়তানি করে না, মাঝে মধ্যে করে। একটা হলো অস্বীকার করা, আর একটা হলো করে না, দুইটা এক নয়। রুকু সিজদার তাসবিহ ছাড়া অন্য দোয়া পড়া যাবে কি না? রুকু সিজদার তাসবিহ ছাড়া অন্য দোয়া, জি সিজদায় আরো অনেক দোয়া পড়বেন, আরো দোয়া হবে, কিন্তু কোরআন মাজিদ পড়া যাবে না রুকু সিজদায়। কোরআনের দোয়াগুলো বলা যাবে না রুকু সিজদায়। রুকু সিজদায় হাদিসের দোয়া পড়বেন। সালাম ফিরার বৈঠকে কোরআনের দোয়া পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমার বাসায় টয়লেট ও বাথরুম একটাই, সমস্যা নেই। আপনি বসার সময় দোয়া পড়ে বসবেন, উঠে গেলেন দোয়া পড়ে, এখন আপনি ফ্রি। আপনার টয়লেটটা তো আপনার যে ঘরে তার চেয়ে সুন্দর হয়ে আছে। টয়লেট মানেই সেখানে ইবাদত করা যাবে না, তাসবিহ তাহলিল করা যাবে না, এ কথা নয়।
পেশাব পায়খানা চলাকালীন ইবাদত করা যাবে না, এইটা নিষেধ। দোয়া পড়ে বসেছেন, দোয়া পড়ে উঠে গেলেন, এখন আপনি ফ্রি, আপনি এখন দোয়া পড়ে ওযু শুরু করেন। ছেলে মেয়ে থাকাকালীন স্ত্রীকে জমি লিখে দেওয়া যাবে? জি না। জমি লিখে দিলে অংশহারে দিতে হবে, তাছাড়া দিয়ে থাকলে ফেরত নিতে হবে। আল্লাহ রসুল শক্তভাবে না করেছেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা জানি মুমিন ব্যক্তি জান্নাতে 70টি হুর পাবে, কিন্তু প্রশ্ন হলো মুমিন নারী তারা কি পাবে? মুমিন নারীর যা প্রয়োজন তাই পাবে। মা তাস্তাহি আনফুসুকুম, জান্নাত হলো তোমার আত্মা যা চাই সেটাই জান্নাত। জান্নাতে যদি কোনো ঘাটতি থাকে তার নাম জান্নাত নয়। জান্নাতে যদি মানুষের কোনো প্রয়োজন থাকে সেটা পূর্ণ হলো না, তাহলে আল্লাহর কাজ দুর্বল, যেটা আপনি ভাবতে পারবেন না। আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, জান্নাত এমন কিছু যেটা মানুষ কোনোদিন চোখে দেখেনি, জান্নাত এমন কিছু যেটা মানুষ কোনোদিন কানে শোনেনি, জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। হাদিস বুখারী মুসলিম, হাদিসে কুদসি। জান্নাত ভিন্ন জিনিস। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। যারা শ্রম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, 9 বছর কেন 20 বছর 50 বছরও যদি স্বামী স্ত্রী কথা হয় না কিন্তু তালাক হয়নি, তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি, যে কোনো সময়ে তারা এক জায়গায় থাকতে পারে, একসাথে থাকতে পারে। আর তালাক হয়ে গেলে তো কোনো কথাই নাই। এই প্রশ্নটা যিনি জিজ্ঞেস করছেন, কবরের এই তলাকে এইভাবে অর্ধেকভাবে ভাগ করা হয়, যে পিঠটাকে নামানো হয়, এরকম ধরনের কথা জিজ্ঞেস করছেন। মানে না, সমান হয় না, কবরের তলা ওরকম বাঁকা করতে হবে না। কবর 2 ধরনের, একটা লাহাত, অল্প খুঁড়ে একদিকে চলে যেতে হবে, এই বিষয়ে জি জি এর নাম হলো লাহাত, এই কবর করা যাবে। আর এটা হলো শিক, যেটা সরাসরি নিচে চলে যায়। এই নিচে যায় এটা 2 থাক করে, এটা আবার এর জন্য অনেকে না, 2 থাক করতে হবে, মানে ওয়ালের সাথে ঠেকাই পুরোটা ডান কাতে দিতে হবে স্যার জি। পুরোটা ওয়ালের সাথে ঠেকে পুরোটা ডান করে দিতে হবে। স্যার জি, ভাই বিদেশ থাকে, তো ভাইয়ের জমি আমার জমির পাশে আছে, কিভাবে কিনবে বিষয়টা এভাবে প্রশ্ন করছে। ভাই বিদেশ থাকে, প্রবাসী ভাই, আমার সাথে আমার ভাইয়ের জমিতে, বিদেশি ভাইয়ের জমি আমি কিভাবে কিনবো বিষয়টা এভাবে প্রশ্ন করছে। এটা কোনো ইসলামিক বিদেশি ভাই জমি কিনলে, যেখানে জমি কিনছে তার ভাইদেরকে জিজ্ঞাসা করে জমি কিনতে হবে। তার ভাইয়েরা যদি কিনতে পারে তাহলে তারাই কিনবে, যদি না কিনতে পারে তাহলে বিদেশি লোক, যে কোনো লোক কিনতে পারে। আমার মামাতো ভাইয়ের সাথে আমার বিবাহ জায়েজ, কিন্তু আমার মামাতো ভাইয়ের সাথে আমার মেয়ের বিবাহ কি জায়েজ? হ্যাঁ, যখন মাকেই বিবাহ করতে পারে তখন তার মেয়েকে তো বিবাহ করতে পারবেই। ওটা নিজ ভাগ্নি পারে না, ওটা নিজ ভাগ্নি পারে না। চাচা তো বোনকে বিবাহ করতে পারে, তো চাচা তো বোনের মেয়ে তো ভাগ্নি, এ দেশের কথাতে তো মাকেই পারে, মার মেয়েকে পারবে না, কোনো সমস্যা নেই, ওটা ভাগ্নি হলেও চলবে, নিজ ভাগ্নি চলে না। কোনো মানে মহিলা যদি সব সময়ের জন্য মাদ্রাসায় বের হয়, তাহলে সেই মহিলা কি প্রত্যেক ওয়াক্তে উজু করে নামাজ আদায় করতে হবে, নাকি এক ওয়াক্তের উজু দিয়ে আরেক ওয়াক্তের নামাজ আদায় করতে হবে? যতক্ষণ পর্যন্ত উজু ভাঙেনি ততক্ষণ পর্যন্ত সালাত চলবে। উজু না ভাঙলে আর উজু করতে হবে না। আচ্ছা, ঋতুবর্তী অবস্থায়, হায়েজ অবস্থায় পরিধান করা কাপড়ে যদি নাপাকি না লাগে, তবে সেই কাপড় পরে কি নামাজ আদায় করা যাবে? হায়েজ অবস্থায় কাপড় পরেছিল যে কাপড়, সেই কাপড়ে হায়েজের রক্ত লাগেনি, এখন কাপড়টা ভালো, সেই কাপড়ে কি সালাত আদায় করা যাবে? যাবে। হায়েজ লেগেছিল, রক্ত শুকিয়ে গেছে, ধোয়া হয়নি, এখন সেই কাপড়ে সালাত চলবে, কোনো সমস্যা নেই। ওটা ভিজা থাকলে ধুইতে হতো। কোরআন তেলাওয়াত অবস্থায় সাজদার যদি আয়াত আসে, সেক্ষেত্রে তখনই সিজদা করবে না পরে করবে? কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে তখনই সিজদা করা উত্তম, পরে করতে পারে, তবে তখনই করা উত্তম। কোরআন তেলাওয়াতের সিজদা হাতে হাতে করাই উত্তম। এখানে আরেকটা প্রশ্ন, মহিলাদের অন্য পুরুষের বীজ দিয়ে টিউবের মাধ্যমে সন্তান দেওয়া, বর্তমানে এটা জায়েজ? অন্য পুরুষের বীজ দিয়ে টিউবের মাধ্যমে সন্তান নেওয়া হারাম।
ওটা অবৈধ সন্তান। অন্য পুরুষের বীজ নিয়ে টিউবের মাধ্যমে সন্তান নেওয়া হারাম, ওটা অবৈধ সন্তান, একেবারে টোটালি হারাম। এটা একটা জেনা, পদ্ধতি ভিন্ন। জি, পাবে না। এখানে ওখানে যাওয়া নিষেধ। আমি একজন নারী, আমি কাজী অফিসের মাধ্যমে আমার স্বামীকে ডিভোর্স দিয়েছি। অফিস থেকে তাকে যেসব কাগজ পাঠানো হলো তার থেকে কোনো প্রকার সাড়া পাওয়া যায়নি। যেসব কাগজ পাঠানো হয়েছে তার কোনো সাড়া পাওয়া যায়নি। এতে কি আমার ডিভোর্স কার্যকর হয়েছে? জি, হয়েছে। উনি জানতে পারলেই হবে আপনার ডিভোর্স হয়েছে। আপনি 1 মাস পরে কোনো জায়গায় বিবাহ বসতে পারেন, এর নাম খোলা তালাক। খোলা তালাকে 1 মাস পরে বিবাহ বসতে পারবে। আপনার অন্য জায়গাতে বিবাহ বসতে কোনো সমস্যা নেই। বাবা মারা গেলে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে কিনা? বাবা মারা গেলে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে কিনা, এবং সে যদি যেতে না দেয় তবে সেক্ষেত্রে যাওয়া যাবে কিনা? কোথায় যাবেন আপনি সেটা যে বললেন না। বিবাহ হওয়ার পরে স্বামীর কথাই মানতে হবে, বাপকে বুঝাতে হবে, স্বামী যেটা বলছে সেটাই করতে হবে, যদি পাপ না হয়। বাপের সাথে এখন তুমি সম্পৃক্ত নও। অজু অবস্থায় টাকনুর নিচে কাপড় চলে গেলে অজু নষ্ট হয় নাকি? হাদিস ঠিক নয়, অজু নষ্ট হবে না। অজু করার পরে কুকুরে কাপড় ছুঁয়ে নিলে অজু নষ্ট হয় না। অজু করার পরে পরনের কাপড় খুলে রেখে আর একটা কাপড় পরলে অজু নষ্ট হয় না। খিলখিল করে হাসলে অজু নষ্ট হয় না। বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না। নখ কাটলে অজু নষ্ট হয় না। অজু নষ্ট হয় পেশাব করলে, পায়খানা করলে, বায়ু আসলে, ঘুমিয়ে গেলে, আর উটের গোস্ত খেলে, এগুলো তো অজু নষ্ট হয়। আপনারা একটু, এই ছেলে তুমি ধীরে নাও, 10 মিনিট পরে দেখবে কেউ নেই। মন খারাপ করে কেউ যাবেন না, আমি বসে আছি। ধৈর্যের পরিচয় দিবেন। সালাতের শেষে আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফু দেওয়া যাবে? যাবে না, শুধু আয়াতুল কুরসি পড়তে হবে। মহিলারা ফরজ নামাজের একামত ও তাকবীর জোরে নাকি আসতে বলবে? একামত দিবে স্বাভাবিক কণ্ঠে, একটু শব্দ করে। তাকবীরও বলবে একটু শব্দ করে। জাহেলিয়াতের যুগে যে সকল কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো তারা উভয়ে জাহান্নামী। কথা অনুযায়ী মায়ের পেটের ভ্রূণ বা সন্তান হত্যা করার বিধান কি? মায়ের পেটের ভ্রূণ হত্যা করারও হুকুম তাই। মায়ের পেটে যখন বাচ্চা চলে এসেছে তখন ওই বাচ্চা নষ্ট করা যাবে না, হারাম। বাচ্চা যেন পেটে না আসে 2-4 বছর তার চেষ্টা করতে পারে, তা বড়ি খেয়ে হোক, কন্ডম ব্যবহার করে হোক, যে কোনো পদ্ধতিতে হোক না কেন তাতে আসে যায় না। আমাদের গ্রামের মসজিদটি 2 তলা। ঈদের সময় ইমাম নিচতলায় একাই ইমামতি করেন।
এবং উপরতলায় মহিলারা সালাত আদায় করেন? জি না, শুধু ইমাম সাহেব মহিলাদেরকে নিয়ে মসজিদে সালাত আদায় করাতে পারবেন না। মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে, বাধ্য, যেতেই হবে, যে কোনো মূল্যে যেতে হবে। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য, যেতেই হবে। কোনো কারণবশত দুর্ঘটনায় ঈদের মাঠে যেতে পারেনি, তখন বাড়িতে পড়ে নিতে পারে, তখন কোনো পুরুষ ইমামতি করাতে পারে। সবাই বই নিয়ে যায়েন, একটু ধীর স্থির নেবেন। আমার জানা অনুপাতে অনেক বই আছে। আমার পক্ষ থেকে অনুরোধ থাকছে, আল ইতেশাম পত্রিকা ছাড়া কেউ যাবেন না। মাসিক আল ইতেশাম। আজকের আলোচনা আছে উপদেশ বইয়ে। আসসালামু আলাইকুম হুজুর, আমার বাবা মারা যাওয়ার 3 মাস হলো, আমি হোটেলে কাজ করি। আমাকে অনেকে খারাপ ভাবে, এতে আমার করণীয় কি? ওকে খারাপ ভাবে কেন? হোটেলে কি করে? হোটেলে কি করে? তো হোটেলে কাজ করলে খারাপ ভাববে কেন? হোটেলের কর্মচারী, কোনো সমস্যা নেই। তোমাকে মানুষ কেন খারাপ ভাবছে? তো হোটেলে যদি রান্না বান্না ভালো করতে পারো তো জামিয়া সালাম তেঘরা বিরল দিনাজপুরে যাও, বাবুর্চির কাজ করো, আর নাহলে রাজশাহী যাও, বাবুর্চির কাজ করো। আর না হয় রূপগঞ্জে, নারায়ণগঞ্জে যাও, বাবুর্চির কাজ করো। দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এসব ডিস্ট্রিক্টের সব কর্মচারী, অন্য জেলার সাধারণত নেওয়া হয় না, সব বৃহত্তর দিনাজপুর, বৃহত্তর রংপুর। ও উপদেশ বই, আজকের আলোচনা উপদেশ বই আছে, সবগুলি নিয়ে যাবেন। দোয়ার বইটা ছেড়ে যাবেন না, বিশেষভাবে আল ইতেশাম পত্রিকা আর উপদেশ বইটা নিয়ে যাবেন। উপদেশ বই অনেক আলোচনা, তার মধ্যে আজকে যেটা বলছিলাম সেটা বিস্তারিত আছে। চুক্তি জমির ফসলের ওসর দিতে হবে, জমির ফসলের ওসর দিতে হবে। সেটা লিজ নেন, সেইটা কিভাবে নিলেন? কট চলবে না, কট বন্দুক হারাম। নিয়ে থাকলে ওসর দিতেই হবে। শুধু একটাই চলবে, সেটা হলো লিজ, ঠিকা নেওয়া। চাঁপাই নবগঞ্জের ভাষাতে ঠিকা খাই খালাসি, খেয়ে শেষ। কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, তবে হাঁটুর নিচে রাখাই উত্তম। সন্ন্যাতি পোশাক বলতে কি কোনো পোশাক আছে? তেমন কোনো নির্ধারিত পোশাক নেই। জুম্মার নামাজে দিয়া যান বেদাত বললাম, আবার কি ছোট করে বলেছি? পুত্ররা কি পিতা ছাড়া বিবাহ করতে পারবে? পারবে। বাপ মায়ের সম্মতিতে বিবাহ করা ভালো। মেয়ে বাপ ছাড়া বিবাহ করতে পারবে না। আমি ইসলাম জানার পাশাপাশি হিন্দু ধর্মের বই পড়ি এবং জানার চেষ্টা করি। এতে আমার মনে বিভ্রান্তি সৃষ্টি হয়। জরুরি কারণে পড়তে পারো, তাছাড়া পড়তে হবে না। অনেকে বলে যে মেয়েদের মাথার চুল বিক্রি করা যায়। ভুল বলেছেন। মেয়েদের মাথার চুল বিক্রি করা হারাম, কাবিরা গুনাহ। আমার বিবাহের সময় কোনো অলিমার আয়োজন করব না, কারণ এতে স্ত্রীর পর্দার ব্যাঘাত ঘটতে পারে। অলিমা হবে, কিন্তু স্ত্রী কেন এখানে যাবে? স্ত্রী ওখানে বসতে পাবে না, যেতে পাবে না।
অলিমা বাসর রাতের সকালে হবে। কোরআন মাজিদ ছিঁড়ে গেলে পানিতে ফেলে দিই? জি না, কোরআন মাজিদ ছিঁড়ে গেলে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে, আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। কোরআন মাজিদ ছিঁড়ে গেলে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে, এটাই বুখারী মুসলিমের হাদিস। সূরা হাসরের 3 আয়াত বলতে, সূরা হাসরের 3 আয়াত এভাবে পড়া যাবে না, পড়া বিদআত। সূরা হাসরের 3 আয়াত ওই পড়বে যে সূরা হাসর পড়বে। স্বামী মারা যাবার পর স্ত্রীর বিয়ে আবার হয়ে গেলে সেই স্ত্রী জান্নাতে কোন স্বামীর সাথে থাকবে? যার সাথে পরে বিবাহ হয়েছে তারই সাথে থাকবে, হাদিস সহিহ, যদি তারা উভয়ই জান্নাতি হয়। আর যদি না হয় তাহলে মেয়েদের ছেলেদের বিবাহের ব্যবস্থা করা হবে, আল্লাহ বলেছেন। পরবর্তী স্বামীর সাথে থাকবে। আবু বকর সিদ্দিক নাম রাখা যাবে কি? সিদ্দিক রাখা যাবে না, আবু বকর রাখা যাবে। মৃত মানুষের নাম উল্লেখ করে দান করা যাবে কি? যাবে। ঘরের ভিতর পশ্চিম পার্শ্বে পা রেখে শোয়া যাবে কি? পশ্চিম দিকেই পা করে শুইবা। পা করা মুখ করা বিষয়টি হলো পেশাব পায়খানার ব্যাপারে। পা কোন দিকে থাকবে এ কোনো বিধান নেই, ডান কাতে শুইতে হবে এ হলো বিধান। পা কোন দিকে এ বিধান আল্লাহ নবী কিছু বলেন। শোয়ার বিধান কি? ডান কাতে দোয়া পড়ে শুইতে হবে, অজু করে দোয়া পড়ে ডান কাতে শুইবে, পা যেদিকে যাবে। জি যাবে। পশ্চিম দিকে পা করে শোয়া যাবে না এরকম কথা আল্লাহর নবী বলেননি। পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করা যাবে না এই কথা আল্লাহর নবী বলেছে। আর শোয়ার নিয়ম হল কোন কাতে? ডান কাতে, পা যেদিকেই থাকে। ঘরের ভিতর পশ্চিম পার্শ্বে এতগুলো কেন নিয়েছ? কমন। আপনারা সবাই বই পুস্তক সাথে নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। মানে মুখে কথা বললাম চলে গেলাম, বই পুস্তকটা তুমি না পড়লে কেউ পড়বে। এটা একটা স্থায়ী দিন প্রচারের মাধ্যম, হয়তো আমি বুঝাতে পারি না। পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর আছে, আলিতে সাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর আছে, 30 টাকা দাম। সবাই একটা পত্রিকা হাতে করে যাবে। কি হবে 30 টাকা দিয়ে আমি একটা পত্রিকা নিয়ে? অর্থের কি ক্ষতি হবে? মসজিদের জমি জায়গার বাহিরে মসজিদ বরাবর সামনে কবর দিলে ওই মসজিদের সালাত আদায় করা যাবে? জি না। তাহলে একটা অতিরিক্ত প্রাচীর দিতে হবে। মসজিদের ডানে বামে সামনে পিছনে ভিতরে কোথাও কবর থাকলে সালাত হবে না। মসজিদের কোন পার্শ্বে মহিলাদের জন্য ব্যবস্থা করতে হবে? ডানে হোক বামে হোক পিছনে হোক, যেখানে সহজ হবে, সামনে নয়। ডানে হোক বামে হোক পিছনে হোক, যেখানে হোক, উপরে হোক নিচে হোক, সামনে নয়। মান্যত করে যদি মান্যত পূর্ণ না হয় তবুও কি মান্যত আদায় করতে হবে? জি না। আমি একজন 10ম শ্রেণীর ছাত্র। স্কুলে ক্লাস করার সময় পাশে বসে থাকা মেয়েরা বেপর্দা অবস্থায় থাকার কারণে আমার নজর ঠিক রাখতে পারি না। আমার করণীয় কি? যে স্কুলে শুধু ছেলে আছে সেখানে পড়তে যাও।
সরকার যদি রাস্তাঘাট এত না করে ছেলে মেয়েদের স্কুল কলেজ ভিন্ন করতেন তা অনেক ভালো ছিল। রাস্তাঘাটও করতেন, ভারত থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে আমাদের দেশের মেয়েগুলিকে বড় বড় ডাক্তার করতেন। ভারত থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে আমাদের দেশের ছেলেগুলিকে বড় বড় ডাক্তার করতেন, সেটা অনেক ভালো ছিল। আমি কলেজে পড়ি, অনার্স প্রথম বর্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা আমাকে শিবির করার জন্য দাওয়াত দিচ্ছে। আমার মেয়ের সাথে ঝগড়া লেগেছিল, তখন আমি রাগের মাথায় বলেছিলাম, তোর সাথে আর কথা বললে আমি শুকুরের গোশত খাবো। মেয়েকে এভাবে বলেছে। 12.5 কেজি চাউল দিবেন সকালে ফকিরকে, 10 জন ফকিরকে দিয়ে মেয়ের সাথে কথা বলবেন। এই কসম বাতিল, এটা চলবে না, কিন্তু কাফারা দিয়ে ফিরে আসতে হবে। 12.5 কেজি চাউল কয়জন মিসকিনকে দিতে হবে? 10 জন, 1.25 কেজি করে। ব্রণ মেস্তা দূর করার কোরআন হাদিসে কোনো আমল আছে? প্রাইমারির বইয়ে অনেক ছবি বাড়িতে বা ঘরে যদি এই বই থাকে তাহলে কি রহমতের ফেরেশতা প্রবেশ করবে? জি না, ঢেকে রাখতে হবে। যে কোনো রোগে ঝাড়ফুঁক করতে শুধু কি ফালাক নাস? জি, সূরা ফাতিহাও চলে। মুনাফিকের একটি চিহ্ন অদা করলে ভঙ্গ করে। 2-3টা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন, তুমি তো ভালো বুঝো, আর কি উদাহরণ দেব? রোগের প্রতিষেধক হিসেবে দান করার আগে আল্লাহকে বলতে হবে কি যে আল্লাহ এই দানের উসিলায় আমাকে সুস্থতা দান করেন। আপনি মনে মনে বলতে পারেন, দান উদ্দেশ্য করে করবেন, ওইভাবেই কবুল হবে ইনশাআল্লাহ। আমার নিকটাত্মীয় যদি পরহেজগার না হয় তাকে দাওয়াত করে খাওয়ানো যাবে কি? খাওয়ান। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। ঢেকে রাখা উত্তম, প্রয়োজনে খোলা যায়।